গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, আজকে আমার লাস্ট ভ্যাকসিন। তো 5 তারিখ আমার ভ্যাকসিনের ডেট ছিল, বলেছিলাম তোমাদের। রান্না বান্না চাপিয়ে দিয়েছি, ভ্যাকসিন নিতে যাবো। দেখবে এই দেখো কাচাকুচি সব হয়ে গেছে, আর মেঘলা মেঘলা করছে। যাই হোক, তো চলো আজকে দিনটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ। তো চলো, আমি কি কি করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এই দেখো এই দেখো, লিও 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 লিও, এই যে আমার কাছে দাঁড়িয়ে আছে লিও। তো চলো, কি হয়েছে কি তোমার? ও সন্টু মানু, ও সন্টু মানু, ও সন্টু মানু, কি হয়েছে? কি হয়েছে সন্টু মানু? সন্টু মানু, সন্টু মানু, শুয়ে পড়ো শুয়ে পড়ো। Ow. Ow. আমার কাছে গায়ে লাইটটা ঠেকেই দাঁড়ালো, তাহলেই হবে। হয়ে যায়, নাটক করছে। ভালোই নাটক করতে পারো। রোদ নিচ্ছে, রোদ। ওই দেখো ওই দেখো, কি সুন্দর রোদ নিচ্ছে। যা, রোদটা চলে গেল, চলে গেল। ওই 4 চাকাটা কালায় ঢুকে যাবে। অসুবিধা কিছু নেই। তো সকাল সকাল করে নিয়েছি পরোটা আর আলু চচ্চড়ি। পরোটার মধ্যে দেওয়া আছে চিনি, চিনির পরোটা। যেদিন যেদিন মিষ্টি থাকে না সকালের দিকে, সেদিনকে চিনি দিয়ে পরোটা করি, কারণ আমাদের বাড়িতে মিষ্টি খেতে সবাই ভালোবাসে, বিশেষ করে রুটি পরোটার সাথে। তো মাঝখানে একটু চিনি দিয়ে পরোটাটা বেলে নিই, তাহলেই সুন্দর টেস্ট, মিষ্টি মিষ্টি হয়ে যায়। ভালোই লাগছে খেতে। সবাইকে দিয়ে দিয়েছি, শাশুড়িকে, শাশুড়ির ছেলেকে, আমার ছেলেকে, নিজেকে, সবাইকে দিয়ে দিয়েছি। এবার আমার যেদিন ভ্যাকসিন থাকবে সেদিন বৃষ্টি হবে, ওপরওয়ালার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে। আমাদের লিও চলে এলাম ঠান্ডার হাঁকেতে, এই যে পড়িতে আছে। লিও চিৎকার করিতে আছে, কিছু দেখছে, কিছু আছে কিনা ধরবে। বেশি আওয়াজ না মারো। খিদে পেয়েছে, দুপুরও খাবার নিচে শুরু হয়ে গেল তো। এখনই এমন বৃষ্টি, 10 মিনিট বাড়িতে দাঁড়িয়ে গেলাম, আর এখনই এমন রোদ, মুখ চোখ পুড়িয়ে আসছে। লাইনটাই ভিড় হয়, বাদ বাকি তো ভিড় নেই। ওইদিকে সোজা সব টিকিট টিকিট করতে হয় এখানে। এসেই চান করে নিয়েছি, চান করে 12টা চান করে নিয়ে আলু কচু কেটে নিলাম, আলু দিয়ে কচু দিয়ে ডিম দিয়ে ঝোল হবে, দিয়ে সব সেদ্ধ করতে দিয়ে এলাম। এদিকে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, এবার ওটা মিক্সিতে করে নেবো, দিয়ে ঝোলটা চাপিয়ে দেবো। আর পুঁই শাক কেটেছিলাম, দিয়ে আবার রাহুল বললো পুঁই শাক করতে হবে না, কালকে মাছের মাথায় এনে দেবো, কালকে করো, আজ শুধু ডিম আলুর ঝোল করো। না তাই করি। আর ভ্যাকসিন নিয়ে চলে এলাম, আর একটা বাচ্চা মেয়েকে ভ্যাকসিন দিচ্ছে দুটো নার্স, আর ওর মা বাবা দুজনে মিলে, 4জনে মিলে ধরেছে, তবে দিতে পারছে। এত কাঁদছে ভয়ে, এত কাঁদছে। বাচ্চাগুলোকে নিয়ে আমি যতবারই যাই ততবারই দেখি বাচ্চা ছেলে আসে, খুব কষ্ট ওদের, ভয়েই কাঁদছে, লাগতে তাও তো না, ভয়ে কাঁদছে। দিয়ে নিয়ে চলে এলাম, রাহুল একটু কাজে গেল, আমি বাড়ি এসেছি, আমার মাথাটা একটু ঘুরছে হালকা, একটু বসে আছি। ভ্যাকসিন নেওয়ার জন্য নয়, শরীরটাই খারাপ। বাতাবি লেবুটা 2 দিন হলো এনেছে, 2 দিন ধরে খাওয়া হচ্ছে না, সেই জন্য বাতাবি লেবুটা দিয়ে কেটে নিচ্ছি। তো বাতাবি লেবুটা কেটে এর সাথে গোলমরিচ, চিনি, নুন, চাট মশলা সব কিছু দিয়ে মাখবো। তবে আনারস বলো, বাতাবি লেবু বলো, ছাড়ানোর অনেক ঝামেলা। অন্যান্য ফল কাটো আর খাও, বেদানাও এরকম পিস 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 করে কাটো, ছাড়াও খাও।
এবার নিজেকে কাটতে তারপর সবাই খাবে, অত ভালো লাগে না, সেই জন্য আমি করতে চাই না। দুদিন পড়েছিল, আজকে মহারাজ বললো। দুদিন ধরে আমার শাশুড়ি মা নিচে থেকে বাতাবি লেবু নিয়ে এসছে, বাতাবি লেবুটা কাটা হচ্ছিল না, আর একটা কাটা হয়নি বলে নষ্টও হয়ে গেছে, পোকা হয়ে গেছে। সেই জন্য আজকে কাটলাম, কেটে একটু বিট নুন দিয়েছি, একটু গোলমরিচ আর চিনি দিয়ে মাখিয়েছি, সবাইকে দিচ্ছি। এই যে আমার শাশুড়ি যদি আমার ছেলের বিয়ের পর মরে যায়, তাহলে যদি আমার মানে ছেলের বউয়ের বাচ্চা কাচ্চা না হয়, আমার শাশুড়ি প্ল্যানিং করে আমার কাছে চলে আসবে যে যাই বাবা, মামের হাতে দুটো খাওয়াতে হবে, মাম তো বাচ্চা কাচ্চার যত্ন টত্ন করে, যাই ওর কাছে একটু সেবা যত্ন নিয়ে আসি। আর আমার বর বলছে আমি যদি চলে যাই ওপরে, আমি বিদেশে পোস্টিং নেবো, আমি এদেশে আর আসবো না। যারা আসছে ভারতবর্ষে তারা বলছে ভারতবর্ষে কেন জন্মালাম, আর তোমরা ভাবছো আমি রেডি সেডি হয়ে কেন বসে আছি, তাই তো? আমার বর বললো চলো রুটি আনতে যাচ্ছি, যখন তোমাকেই নিয়ে যাই। তুমি বলো নি গো আমাকে যেতে, দেখেছো সকালেই বলে কি বলেছে বাবা, যে তোমাকে কি একটা খাওয়াবে সুন্দর করে, বলছে আমার সঙ্গে দুপুরবেলায় বলেছে আজ মা তোমাকে রুটি আনতে যাবো, তখন তোমাকে নিয়ে যাবো, দিয়ে তোমাকে একটা কী জিনিস খাওয়াবে, কী জিনিস খাওয়াবে তা জানি না, ও মিথ্যা কথা বলে, ফক্কা দেবে মনে হয়। যাই হোক, এখন আমরা দেখছি কুসুম নামের মেয়ে, ও কুসুম নামের মেয়ে ছাগলটার কি নাম গো? মায়ের খুব পছন্দ হয়েছে ছাগলটার নামটা, বলে কি পান্তা সিরিয়ালটা আরম্ভ হয়ে যাবে, যাই মানে আর কোনো নাম পছন্দ হয়নি, সিরিয়ালে ওই ছাগলের নামটা পছন্দ হয়েছে। কোনটা সিরিয়াল দেখো? আমি সিরিয়াল দেখতে পাইনি বন্ধুরা, বাড়িতে কারুর বাড়িতে ঝগড়া হচ্ছে আমার শাশুড়ি যাবে না, যদি সিরিয়াল হয় সিরিয়াল বন্ধ করে যাবে না, কিন্তু এমনি হলে শুনবে দেখি তো কী হচ্ছে, কিন্তু সিরিয়ালের সিন আমার শাশুড়ি ছাড়তে পারবে না, তাই না মা? সিরিয়ালটা হলো একটা ইন্টারেস্টিং ব্যাপার, তো যদিও আমাদের ওয়াইফাই আছে, পরে আমরা দেখে নিই, যেটা দেখতে পাই না। ওই যে মা বলে ওই সিরিয়ালটা দে না, ওই সিরিয়ালটা আবার লাগিয়ে দিই। ওই কালকেরটা দেখা হয়নি, আজকে রাহুল বাড়িতে আছে তো ব্যস্ত, তারপরে ভ্যাকসিন নিতে গেলাম, এসে রান্না করলাম, ভ্যাকসিন নিয়ে আসার পরে আমার খুব মাথা ঘুরছিল। আর একবার না দিলে ফোলা ফোলা ভাবটা আসে না, আমরাও বাড়িতে তাই করি। এই মিষ্টিটা 5টা না, হ্যাঁ একটু ইয়ে দিও, রস দিও। প্রথমে হ্যান্ড ওয়াশ নিলাম, তারপরে পকোড়া নিলাম, মিষ্টি নিলাম, তারপরে ওই রুটি নিলাম। 4বার আমাকে গাড়ি থেকে উঠা করেছে, নামা করেছে, আমি বলেছি আর যাবো না। তোমার কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে কি তোমাকে দেখে আওয়াজ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।